জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয়। আমি ইভা চক্রবর্তী, আপনাদের সকলকে গুরুকথা চ্যানেলে স্বাগতম। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লাল জিউর এবং ভগবান দাদুর রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার গুরুকথা শুরু করছি। আজকে বিশেষ গুরুকথাটা ভগবান দাদু যে বৃক্ষে পার্থসারথীর মূর্তি দর্শন করেছিলেন সেই বিষয়ে। সেই বৃক্ষটি প্রথম দর্শনের সময় তত বিশাল ছিল না, পরবর্তী সময় বৃক্ষটি বিস্তার লাভ করে বিশাল আকার ধারণ করেছিল এবং খুব আকর্ষণীয় হয়েছিল। গরমকালের দুপুরে ক্লান্ত পথিক বিশ্রাম নিত সেই বিশাল বৃক্ষের নিচে। সেই বৃক্ষের পাতায় হাওয়ার তালে তালে নাচত আর নিমিষে হরণ করত পথিকের ক্লান্তি। শ্রী শ্রী গুরুদেবের লীলাশ্রুত এই স্থানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, এখনও ঘটে। প্রতি শুক্রবার এই অশ্বত্থ বৃক্ষের নিচে বসে ভাগবত পাঠ হতো। যেহেতু 1381 সালের আগে ওই স্থানের জমি শ্রীগুরু সংঘের নামে ছিল না, তাই গুরুদেব পার্থসারথীর নিত্য পূজার জন্য কোনো ব্যবস্থা করে ওঠা যায়নি। পাঠ হতো বৃক্ষের নিচে বসে। এরপর 1382 সালে এখানে একটি ঘর তৈরি হয়। তখন থেকে গুরু গোবিন্দের নিত্য পূজার আয়োজনও হতো ও যাবতীয় পূজা পার্বণ ওই ঘরে বসেই হতে লাগলো। যাই হোক, প্রত্যেক সপ্তাহের মতন সেই সপ্তাহে যথারীতি পাঠ শুরু হয়েছে। উপস্থিত সকলেই পাঠ শুনছেন। সেখানে উপস্থিত এক ভক্ত বোনের কোনো সন্তান ছিল না। তিনি পাঠ শুনতে শুনতে কাঁদছেন। হঠাৎ একটা সাপ গাছের উপর থেকে তার কোলের উপর পড়ে। আকস্মিক ঘটনায় ওই গুরু বোন ভয়ে হতচকিত হয়ে কাপড়ের আঁচলটি ঝেড়ে দিতে সাপটি দূরে ছিটকে পড়ে ও আস্তে আস্তে চলে যায়। এই ঘটনায় সকলেই হতচকিত হয়ে রয়েছেন। তখন পাঠকও এই ভক্ত বোনের উদ্দেশ্যে বললেন, ভগবান তাকে অনেক কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু তার দুর্ভাগ্য, তিনি তা গ্রহণ করতে পারলেন না। এই প্রসঙ্গে আরও একটা ঘটনা। তৎকালীন সময় বেশিরভাগ মানুষেরই সচ্ছলতা ছিল না। তখনকার 1 টাকার মূল্যও অনেক বেশি ছিল। যে পাঠক ঠাকুর ভগবত পাঠ করতেন তার সপ্তাহে 50 পয়সা করে দেয়া হতো। একদিন পাঠক ঠাকুর অনন্ত ঘরোই দাদাকে, ওখানকার প্রধান যে ছিলেন তাকে বললেন তার পয়সা বাড়াতে হবে, তা না হলে সামনের মাস থেকে তিনি আর পাঠ করতে আসবেন না। পরের শুক্রবার তিনি এলেন পাঠ করতে। মাস শেষ হতে তখনও 1 সপ্তাহ বাকি। যাই হোক, সব কিছু গুছিয়ে তিনি পাঠ করতে বসেছেন। হঠাৎ মাঠের মধ্যে পড়ে পাগলের মতন গড়াগড়ি খেতে লাগলেন। উপস্থিত সকলে বিস্মিত হয়ে গেছেন। সেখানে গঙ্গাজল ছিটিয়ে ইষ্ট স্মরণ করার কিছু সময় পর ঠাকুর মহাশয় সুস্থ হলেন। সুস্থ হবার পর তিনি উপস্থিত দাদাদের বললেন যে তিনি গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন, আর বললেন তার পয়সা বাড়াতে হবে না, তিনি 50 পয়সা দিয়েই খুশি মনে পাঠ করতে আসবেন। তার যে কি হয়েছিল সে নিজেও জানে না। ভগবান দাদুর লীলাগুলো এই রকমই। মানুষের যদি কোনো অসুবিধে হয় আর সেটা যদি তাদের ক্ষমতার বাইরে হয়ে যায়, তাহলে তিনি সেটা এইভাবেই জানান দেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।